নোয়াখালী থেকে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রিফাত মির্জা। রিফাত, বৃষ্টি কি এখনো অব্যাহত রয়েছে কিনা জানাবেন? সার্বিক পরিস্থিতি, জলাবদ্ধতা কি নতুন কোনো এলাকায় কি দেখা দিয়েছে? ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। কাল থেকেই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যদি বলা যায় গেল 24 ঘন্টায় কিন্তু ধরা যায় 192 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটি 2025 সালে সর্বোচ্চ রেকর্ড। আসলে বলা যায় যে নোয়াখালীর মানুষ আসলে আকাশে মেঘ ধরলে কিন্তু তারা আতঙ্কিত থাকে, যেহেতু স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল গেল বছর। সেটির দাগ এখন পর্যন্ত শুকায়নি, কিন্তু এর ভিতরেই কিন্তু আসলে হালকা বৃষ্টিতেই কিন্তু বিভিন্ন শহর অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট কিন্তু তলিয়ে যাচ্ছে। তো আসলে বলা যায় যে গেল বছরের বন্যা থেকে আসলে আমাদের সতর্ক হওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে এই বছরের প্রশাসনের যথাযথ আসলে প্রস্তুতি থাকা দরকার। যে সকল ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা, তার পাশাপাশি যে কোনো খাল রয়েছে সেগুলো কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কিন্তু বারবার তাগিদ দিচ্ছে। আসলে বলা যায় যে গেল বছরের বন্যার কিন্তু এখনো বলা যায় যে আসলে মানুষ যেটি সবচেয়ে বেশি বলছে সেটি হচ্ছে, যেহেতু এই বছরে 192 মিলিমিটার এই বছরে 192 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এটি হচ্ছে 2025 সালের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। তো মানুষ বলছে আসলে এই রেকর্ড ভাঙবে আরো কিছুদিন পর, যেহেতু এখন পর্যন্ত বর্ষা আসেনি। বর্ষা আসার আগেই যদি এরকম ঝড় জলোচ্ছ্বাস বা জলাবদ্ধতায় মানুষ ভুগে, সেই ক্ষেত্রে কিন্তু ধরা যায় যে যখন 192 মিলিমিটারের রেকর্ড ভাঙবে তখন কিন্তু নদীর বাঁধ ভাঙবে, মাছের ঘের ভাঙবে, আসলে সবকিছু ভেঙে যখন জলোচ্ছ্বাস হবে তখন কিন্তু মানুষের বাঁধও ভেঙে যাবে। তাই বন্যা আসার আগেই কিন্তু স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা যাতে ড্রেনেজ ব্যবস্থা এবং কি যে জলাশয়গুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে যাতে আগাম যে বন্যার জলবদ্ধতা থেকে যাতে মানুষকে মুক্তি দিতে পারে। তো সর্বশেষ বলা যায় যে আসলে থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে, সারা দিন থেকে কিন্তু নোয়াখালীর আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। বলা যায় যে রাত্র বৃষ্টি হতে পারে এমনটি আবহাওয়া অফিস জানিয়েছে। এই ছিল আমার কাছে নোয়াখালীর চৌরাস্তা থেকে সর্বশেষ। দোলা, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত মির্জা।